দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি জাতীয় অর্থনীতির ফেসবুক লাইভে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম নবম পে স্কেলের দাবিতে কিন্তু নবম পে স্কেলের দাবিতে যারা দাবিদার তারা কিন্তু যমুনা অভিমুখে এসে যমুনা ঘেরাও করেছেন এবং তারা কিন্তু যমুনা ঘেরাও করার দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি কিন্তু ডিএমপি পুলিশ কমিশনার তিনি কিন্তু এখানে এসেছেন। দর্শক, তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু এখানে কিন্তু পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা আছেন তাদের দর্শক আবারও কিন্তু এসে জড়ো হচ্ছেন যমুনার সামনে এবং পুলিশ প্রশাসন তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করার জন্য কিন্তু লাঠিচার্জ থেকে শুরু করে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল সকল কিছু কিন্তু এখানে মেরেছেন, তাদেরকে সরিয়ে দিয়েছেন এইখান থেকে। দর্শক, এইখানে কিন্তু ডিএমপি পুলিশ কমিশনার তিনিও কিন্তু এসেছেন, কারণ যমুনার সামনে কিন্তু 144 ধারা জারি রাখা হয়েছে। এইখানে কিন্তু আবারও কিন্তু সাউন্ড নিক্ষেপ করা হচ্ছে। দর্শক, আজকে সকাল 11টা নাগাদ কিন্তু যমুনার সামনে এসে অবস্থান নেন নবম পে স্কেলের দাবিতে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য শেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং কি ওয়াটার ট্যাঙ্কের মাধ্যমে পানিও কিন্তু ছিটিয়েছেন। দর্শক, যমুনার যে একদম পাশে যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে এসে যে মোড়টা, সেই মোড়েই কিন্তু এই এখন পুলিশ প্রশাসন অবস্থান করছেন ব্যারিকেড করে। দর্শক, এই ছত্রভঙ্গতে কিন্তু আহত হয়েছে এইখানে অনেকে। দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু পুলিশ কমিশনার তিনিও কিন্তু এসেছেন, সেই সাথে ডিসি মাসুদ দেখতে পাচ্ছি, ডিসি মাসুদ কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ডিসি মাসুদ কিন্তু এখানে এসেছেন, এসে কিন্তু সকলকে সরিয়ে দিচ্ছেন যারা এখানে তাদের দাবিতে এসেছেন। তাদের দর্শক, ডিসি মাসুদ কিন্তু আবারও যাচ্ছেন, যারা কিন্তু আন্দোলন করছেন তাদেরকে সরানোর জন্য কিন্তু ডিসি মাসুদ আবারও কিন্তু দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ডিসি মাসুদের নেতৃত্বে কিন্তু একদল পুলিশ টিম তারা কিন্তু সামনে যারা আন্দোলন করছেন তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য, ছত্রভঙ্গ করার জন্য তাদের
দর্শক আবারও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু অ্যাকশনে যাচ্ছেন। দর্শক আবারও কিন্তু অ্যাকশনে যাচ্ছেন পুলিশ প্রশাসন। দর্শক অ্যাকশনে গিয়েছে পুলিশ, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাতীয় অর্থনীতির ফেসবুক লাইভে। পুলিশ কিন্তু আবারও অ্যাকশনে গিয়েছে এবং সেই সাথে ডিসি মাসুদের নেতৃত্বে কিন্তু অ্যাকশনে যাচ্ছেন পুলিশ। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাতীয় অর্থনীতির ফেসবুক লাইভে আবারও কিন্তু অ্যাকশনে গিয়েছে পুলিশ। দর্শক সকলকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু আবারও অ্যাকশনে গিয়েছে পুলিশ। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাতীয় অর্থনীতির ফেসবুক লাইভে। দর্শক সকলকে কিন্তু ছত্রভঙ্গ করিয়ে দিচ্ছেন পুলিশ, লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন পুলিশ। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম জাতীয় অর্থনীতির ফেসবুক লাইভে নবম পে স্কেলের দাবিতে কিন্তু দর্শক সাউন্ড গ্রেনেড মেরেছেন, সাউন্ড গ্রেনেড মেরে কিন্তু ছত্রভঙ্গ করছেন পুলিশ। যমুনার সামনে কিন্তু নবম পে স্কেলের দাবিতে যারা এসেছেন, নবম পে স্কেলের ঘোষণা দাবিতে যারা এসেছেন তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু এখানে পুলিশ প্রশাসন কিন্তু অনেকটাই তৎপর হয়েছেন এবং পুলিশ প্রশাসনের পাশাপাশি আমরা দেখছি এখানে সেনাবাহিনী, বিজিবি তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। দর্শক সকলকে কিন্তু সরিয়ে দিচ্ছেন পুলিশ প্রশাসন। দর্শক সকলকে কিন্তু বের করে দিচ্ছেন পুলিশ প্রশাসন। যমুনার সামনে যে জায়গাটি আছে এই জায়গাটি ফাঁকা করার জন্য কিন্তু সকলকে সরিয়ে দিচ্ছেন পুলিশ প্রশাসন, যেখানে ডিসি মাসুদের নেতৃত্বে কিন্তু এই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তাদেরকে যারা আন্দোলনরত যারা আছেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, তারপরও কিন্তু তারা আবারও কিন্তু এসে যে দর্শক একজনকে কিন্তু আটক করা হলো এবং তারপর আবারও কিন্তু পুলিশ অ্যাকশনে যাচ্ছেন। যমুনার সামনে কিন্তু আবারও অ্যাকশনে গিয়েছেন পুলিশ, যে সকল যারা আন্দোলনকারীরা আছেন তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করছেন।
ধাওয়া দিয়ে দিয়ে তাদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছেন পুলিশ প্রশাসন। এবং আমরা দেখছি এখানে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন ডিসি মাসুদ, রমনা জোনের ডিসি, তিনি কিন্তু এখানে নেতৃত্ব দিচ্ছেন পুলিশের। এবং আমরা দেখেছিলাম আমরা বাড়িতে যাবো না। আমরা এখন আমরা দেওয়ালে ভিড় থেকে গেছে, 8,500 টাকা দিয়ে আমরা সংসার চলে না। মানুষ কখন এরকম করে? এতক্ষণ আমরা চলে যাইতাম, আমরা সরকারের বিব্রত করতে আসি নাই, আমরা এতক্ষণ চলে যাইতাম। কিন্তু আমরা ঋণ হয়ে গেছে, 8,500 টাকা দিয়ে আমরা সংসার চলে না। আমরা এখন কাফনের কাপড় পরে আমরা এই যে রাস্তার মধ্যে অবস্থান করা। আমরা বৈধ দাবি না কিছু, আমাদের তো বৈধ দাবি, আমাদের বৈধ দাবি কেন মানবে না উনি? হ্যাঁ, আমরা নবম স্কেল চাই আমাদের। হ্যাঁ 22 লক্ষ মানুষের, আমাদের 22 লক্ষ কর্মচারীদের এই দাবি অধিকার। দর্শক, আমরা যেমনটি দেখছিলাম যে নবম পে স্কেলের ঘোষণার দাবিতে কিন্তু যমুনা ঘেরাও করেছেন আজকে সকালবেলা নবম পে স্কেলের দাবি। আমরা তো যমুনার সামনে, উনি যদি মাননীয় প্রধান উপদেষ্টা যদি আমাদের দাবি মাইনে নেয়, আমাদের ঘোষণা দিয়ে দেয় যে আপনাদের দাবি মানছি, তাইলে তো আমাদের আর এখানে থাকতে হয় না, আমাদের তো এখানে রাস্তায় থাকতে হয় না, আমরা বাড়ি চলে যাব। আমাদের দাবি তো উনি মানছে না। দর্শক, সকলকে কিন্তু ধাওয়া দিয়ে সরিয়ে দিচ্ছেন এবং যমুনার সামনে থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। যারা আজকে আন্দোলনে এসে শহীদ হয়েছেন তারা বলছেন আর তাদের দাবি যৌক্তিক এবং সেই দাবি কেন মেনে নেওয়া হচ্ছে না। মানুষ কি করবে? হ্যাঁ, কি করবে? মানুষের কি করা উচিত? মানুষের কি করা উচিত এখন? হ্যাঁ, কি করা উচিত? আজকে আমাদের সাথে যে বাবাটা হয়েছে, এটা কি বাবা? কি আমরা কি এখানে সংঘর্ষ করতেছি? দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম জাতীয় অর্থনীতি ফেসবুক লাইভে। এতদিন আদায় হয় নাই, আজকে সেটা আদায় করার উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি। সবার সামনে রেখে আমরা বলছি, দেখেন আমাদের বিষয়টা বিবেচনা করেন। কই কোনো বিবেচনা হয়েছে? কোনো বিবেচনা হয় না। বিবেচনা না হয় উল্টে আমাদের রিয়াকশন হচ্ছে। দর্শক, সকলকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে এখান থেকে। সকলকে কিন্তু ছত্রভঙ্গ করে সরিয়ে দিচ্ছেন পুলিশ প্রশাসন। যদি জানিয়ে রাখি আশেপাশে আসেন, লাভ আছে।
কাজ করতে দেন ভাই, কাজ করতে দেন। ভিডিও নিয়ে আসবেন। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট জাতীয় অর্থনীতি থেকে। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম যমুনা ঘেরাও অভিমুখে যে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, সেই ধাওয়া পাল্টা ধাওয়া সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম জাতীয় অর্থনীতির ফেসবুক লাইভে।